আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্প্রেডিং হিস্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর ছেলে ওরহান গাজী তার শাসন আমলেই উসমানীয় ছোট একটি বেলিক সালতানাতের দিকে ত্বরান্বিত হয়। তাকে নিয়েই আজকের আমাদের এই ভিডিও। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ওরহান গাজী উসমানীয় রাজবংশের দ্বিতীয় শাসক। তার প্রকৃত নাম উরহান বিন ওসমান। ওরহান গাজী তার শাসন আমলের পুরোটা সময়কালেই বলাকানে তার রাজত্বের বিস্তার করেছেন। তার রাজত্বের প্রথম দিকে তিনি তুরস্কের উত্তর পশ্চিম অঞ্চলীয় আনাতোলিয়ার বেশিরভাগ অঞ্চল জয়ে নিজের শক্তি ও মনোযোগ ব্যয় করেছিলেন। এই অঞ্চলগুলোর বেশিরভাগই বাইজেন্টাইন শাসনের অধীনে ছিল। ওরহান বাইজেন্টাইন সম্রাটের বিরুদ্ধে পেলে কাননে প্রথম লড়াই জয়ী হন। এছাড়া ওরহান বালাকাসিরের কারাসিদ ও আনকারার আহিজদের অঞ্চল জয় করেছিলেন। ইবনে বাতুতার মতে ওরহান গাজী ছিলেন তুর্কি শাসকদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্পদের দিক থেকেও সবচেয়ে ধনী শাসক। ওরহান গাজী 1281 সালের দিকে তুরস্কের সগুতে জন্মগ্রহণ করেন। তিনি ওসমান গাজীর পুত্র ছিলেন, যিনি ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওরহানের দাদা ওসমানীয় সাম্রাজ্যের বীজ বপনকারী আর্তুগুল গাজী। ওরহান গাজী শৈশব নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি, কিন্তু ওরহান তার শৈশব থেকে তার পিতার সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়। কিছু ইতিহাসবিদ দাবি করেন যে ওরহানের বয়স যখন 20 বছর তখন তার পিতা তাকে অটোমান সাম্রাজ্যের একটি ছোট শহর নাকিহিরা প্রেরণ করেন। তবে ওরহান 1309 সালে তৎকালীন ওসমানীয় রাজধানী সগুতে ফিরে আসেন। ওসমান গাজীর মৃত্যুর পর ওরহান তার পিতার স্থলাভিষিক্ত হন। অটোমান রীতি অনুসারে ওরহান তার পিতার স্থলাভিষিক্ত হওয়ার পর তার ভাইকে অটোমান সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার প্রস্তাব দেন, কিন্তু তার ভাই আলাউদ্দিন এই উদীয়মান সাম্রাজ্যের অংশীদার হতে অমত প্রকাশ করেন এবং ওরহানের প্রস্তাব ফিরিয়ে দেন। আলাউদ্দিন তার ভাইকে এই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন এবং সাম্রাজ্যকে ভাগ হয়ে যাওয়া থেকে রক্ষা করেন। ওরহানের নেতৃত্বে উত্তর পশ্চিম আনাতোলিয়ার ছোট ছোট ওসমানীয় যোদ্ধারা বাইজেন্টাইনদের বিরুদ্ধে ঐক্যজোট হতে থাকে। 1324 সালে ওরহানের নেতৃত্বে অটোমান সৈনিকরা বুরসার বাইজেন্টাইন শহরে পতন ঘটায়। এই সূত্র ধরে পরবর্তীতে অটোমানদের হাতে 1331 সালে নিকিয়া এবং 1337 সালে নিকোমেরিয়ার পতন ঘটে। এরপর ওরহান গাজী তার প্রতিবেশী তুর্কি রাজ্যগুলোর দিকে ফিরে তাকান এবং দুর্বল এলাকাগুলোর দিকে নিজের প্রভাব বিস্তার করতে থাকেন। তিনি আনাতোলিয়ার উত্তর পশ্চিম কোণে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। বলকান অতিক্রম করে 5ম জনের বিরুদ্ধে বাইজেন্টাইনদের সহযোগিতা করায় ওরহান গাজী ভবিষ্যতের সম্রাট 6ষ্ঠ জনের মূল সহযোগী হয়ে ওঠেন। 1341 থেকে 1347 সালের মধ্যে সংগঠিত বাইজেন্টাইন গৃহযুদ্ধ এর সময় 6ষ্ঠ জন তার মেয়ে থিওডোরাকে ওরহান গাজীর সাথে বিয়ে দেন এবং প্রতিদ্বন্দ্বী সম্রাটের বিরুদ্ধে অটোমান যোদ্ধাদের নিয়োগ দিয়ে তাদের থ্রোস লুট করার অনুমতি দেন। 1352 থেকে 1357 সাল পর্যন্ত হওয়া বাইজেন্টাইন গৃহযুদ্ধ 6ষ্ঠ জন ওরহানের বাহিনীকে 5ম জনের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। ওরহান অটোমান সাম্রাজ্যকে শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তিনি 1327 সালে নিজের নামে প্রথম অটোমান রৌপ্য মুদ্রা ছাপিয়েছিলেন। এছাড়াও তার জয় করা শহরগুলোতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল তৈরি করেছিলেন, যা পরবর্তীকালে অটোমান সাম্রাজ্যের একটি বড় ইসলামিক কেন্দ্র হিসেবে পরিণত করে। তার জীবনের শেষ সময়গুলোতে তিনি রাষ্ট্রের দায়িত্ব তার পুত্র এবং পরবর্তী ওসমানীয় শাসক মুরাদের হাতে ছেড়ে দেন। 1362 সালে ওরহান গাজী 36 বছরের রাজত্বের পর 68 বছর বয়সে বুরসা মৃত্যুবরণ করেন। এই ছিল আজকের জন্য। ধন্যবাদ সবাইকে।